আজ আমরা আমাদের বাড়িতে 5টি গোপন জায়গা তৈরি করেছি, একটি বাস্তব বাউন্টি হান্টার থেকে লুকিয়ে। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই আমরা সিক্রেট রুম চাইতাম, আর আজ আমাদের কাছে 5টা আছে। এই সিক্রেট রুমগুলোকে খুঁজে পাওয়া অসম্ভব, আর আমরা এটাকে নিয়ে খুব কনফিডেন্ট। আমরা একজন পেশাদার বাউন্টি হান্টারকে এই রুমগুলো খোঁজার চ্যালেঞ্জ দিয়েছি 1 ঘন্টার মধ্যে, আর ও যদি এটা করতে পারে তাহলে আমরা ওকে দেবো 10,000 টাকা। বাউন্টি হান্টার আর কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবে, তো চলো আমরা শুরু করি। এই ঘরে এত জায়গা আছে যেখানে আমরা সিক্রেট রুম বানাতে পারি, কিন্তু আমাদেরকে বেস্ট সিক্রেট রুম বানাতে হবে, কারণ এই বাউন্টি হান্টার প্রত্যেকটা ইউটিউবারের সিক্রেট রুমকে খুঁজে পেয়েছে। আমরা যদি এই কাউচে একটা হোল করি আর এখানে সিক্রেট রুম তৈরি করি তাহলে দাঁড়াও, কিন্তু যদি সে এর আগে কাউচের নিচে সিক্রেট রুম খুঁজে থাকে, আমি একটি এরম রুম বানাবো যেটাও কখনো খুঁজতে পারবে না। আমায় আগে উপরে গিয়ে দেখা উচিত। আরে দাঁড়ো, আমি যদি এয়ার ভেন্টের ভেতরে সিক্রেট রুম বানাই তাহলে কেমন লাগবে? ওরে বাবা রে! ও, এই ওয়াশরুমটা তো খুবই সুন্দর। আচ্ছা, কিরম লাগবে যদি আমি এই কাঁচের পেছনে সিক্রেট রুমটা বানাই তাহলে? ক্ষমা করে দিও টুইন্স। ও আরে বাবা রে, আর শুনতেই পারবো না। আমি এখানে একটা বিশাল বাক্স পেয়েছি, আমি এটাকে অদৃশ্য বাক্সে পরিণত করব। আসুন শুরু করি, পরীক্ষা করে দেখুন। এটা তো দেখাই যাচ্ছে না। না, তুমি একদমই অদৃশ্য হওনি। অন্যদের থেকে এগিয়ে যাওয়ার জন্য আমি একটা চিট কোড আবিষ্কার করেছি। তো আমার কাছে এই পুরো বাড়ির ব্লুপ্রিন্ট আছে। এটা দেখে বোঝা যাচ্ছে এই লিভিং রুমে কোনো একটা জায়গা ফাঁপা আছে, তো সেটা খুঁজে বার করব আর একটা হোল তৈরি করব। কেউ আমাকে বাঁচাও! আমি এখানে ফেসে গেছি। কি হয়েছে? ভিতরে কি আছে? তুই ভিতরে? আরে এখানে এয়ার ভেন্টের ভেতরে আছি। ওই তো, বার করো ওটাকে। আরে ভাই, আমার সাহায্য করো। এই হাত ধরো। এ ভিতরে গেল কি করে? চলো কোনো অন্য জায়গায় যাই। তাড়াতাড়ি করতে হবে, আমাদের কাছে বেশি সময় নেই। ও, এই ডগ হাউসটা খুবই বড় আছে। আচ্ছা, কেরম লাগবে যদি এটাকে আমরা পুলের ভেতরে রেখে একটা সিক্রেট রুম বানাই? ও, আমি এটা তুলতে পারবো না। ও লেডি, কিন্তু আমি তোমাকে তুলে নেব। তো আমি একটা জিনিয়াস প্ল্যানের সাথে এসেছি। আমি যদি ফ্রিজটাকে মুভ করে দিই আর পিছনে হোল করে একটা সিক্রেট রুম বানাই তাহলে সেফটি ফার্স্ট। জানো কি, অনেক সময় লাগবে ভাই। অন্যদের তুলনায় আমি আমার কাজ বেশ ভালোই ভাবে করছিলাম। আপনারা শুনতে পারলেন? ঠিক এইখানে। আমাকে একটা ড্রিল দাও। ও, তোমরা দেখতে পারছো আমরা একটা সিক্রেট জায়গা পেয়ে গেছি। এবার আমাদের প্ল্যান হচ্ছে কি এইখানে একটা বিশাল হোল তৈরি করা, আর তারপর আমরা এখানে একটা বেড রেখে দেবো যাতে কিছু দেখা না যায়। এর আগে বেডের নিচে কেউ সিক্রেট রুম তৈরি করেনি। প্রায় সেই এয়ার ভেন্টে দম বন্ধ করার পর শন সিদ্ধান্ত নিয়েছে ওর তাজা বাতাস দরকার, তাই ও বাইরে খুঁজছে। কি হবে যদি আমি এই গাছের উপরে একটা সিক্রেট রুম বানাই? এবার আমায় এই বক্সটাকে উপরে নিয়ে যেতে হবে আর গাছের উপরে একটা সিক্রেট রুম বানাতে হবে। আগে না, এটাকে আমি পড়ে নিয়ে যাব। আমার ভয় লাগছে। ও, আমি এখনই পড়ে যেতাম। আমি জানি কেউ ছাদের উপর আসবে না, তাহলে আমি গোপন ঘর উপরে তৈরি করব। আমি ভয় পাচ্ছি। ও, এখানে আছে। গাইস, আমি নিচে নামতে চলেছি অন্য কোনো জায়গা খোঁজার জন্য। বইটা কোথায় গেল? বইটা কোথায় গেল? কোথায় গেল আমার ও, বইটা? খুব ভালো। ক্যামেরাটাকে নিচে রেখে আমাকে সাহায্য করো ভাই। এখন আমি আধেক রাস্তাও পৌঁছাইনি, অন্য জায়গায় দেখে নিচ্ছি। ও এই ফায়ার প্লেসটাকে দেখুন। অবশ্যই এখানে একটা সিক্রেট রুম বানাতে পারবো। আমায় এই কভারটাকে তুলতে হবে আর আমায় এর ভিতরে যেতে হবে, এর জন্য আমি রেডি আছি। এই কিসের আওয়াজ এটা? এই কি করছিস ভাই? আমি সবার থেকে ভালো সিক্রেট রুম বানিয়ে 10,000 টাকা বাঁচানোর চেষ্টা করছি। এই মার্বেল আর এই ফায়ার প্লেসের দাম হচ্ছে 20,000 টাকা। ওহ। কোনো অন্য জায়গায় যাও। হয়তো আমি এই সিঁড়ির নিচে একটা সিক্রেট রুম বানাতে পারবো। এই শন শন, তুমি কি জানো এর নিচে কিচ্ছু নেই একদম? ও, সবাই আমার ঘর ভাঙার জন্য রেডি আছে কেন ভাই? এদিকে আমি লিভিং রুমে একটি বিশাল হোল তৈরি করছিলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখে নেব। 3, 2, 1। ওরে বাপরে, আমি যতটা জায়গা ভেবেছিলাম তার চেয়ে এটা অনেক বেশি। এবার আমি এই জায়গাটাকে একটি অসাধারণ সিক্রেট রুমে পরিণত করব। আমায় দেখতে পাচ্ছ? না। পারফেক্ট। আমি এটাকে পুরো ঘরে ইউজ করব যখন বাউন্টি হান্টার ঘরে আসবে। এই দাঁড়ো, মনে হচ্ছে এটা আমার কাজে লেগে যাবে। থ্যাংক ইউ অ্যালেন। এই, আমার কাছে টাইম নেই। আমি অ্যাকচুয়ালি বাইরে গিয়ে খুঁজবো যে আমি এখানে সিক্রেট রুম বানাতে পারবো কিনা। এখানে দেখো, যদি আমি আমার সিক্রেট রুম এই আন্ডারগ্রাউন্ড টানেলের নিচে বানাই তাহলে কিন্তু ভিতরে কোনো মাকড়সা থাকা চাই না। স্পাইডার ওয়েবস দেখো এখানে ভাই। আচ্ছা, আমি এখন বন্ধ করবো। এই বের করো ভাই। এটা কি ছিল ভাই? এটা অনেক ভারী, এই জায়গায় হবে না ভাই। কিন্তু এখন আমরা জানি যে আমাদের বাড়ির নিচে একটা সিক্রেট টানেল সিস্টেম আছে যেটা পরে ইউজে আসতে পারে। এটাকে দেখুন, এখানে একটা আগে থেকে সিক্রেট রুম বানানো আছে। আমায় শুধু এই ডোর নবটাকে সরাতে হবে আর টাইলস দিয়ে পুরো দরজাটাকে ঢেকে দিতে হবে আর সাদা দেওয়ালে লুকিয়ে দিতে হবে।
আর ও জানতে পারবে না যে এখানে সিক্রেট রুম ছিল। এটা সত্যি সিক্রেট রুমের জন্য পারফেক্ট জায়গা হচ্ছে। আর আমি এখানে একটা টিভি লাগাবো। এখন আমরা দুজন আমাদের সিক্রেট রুম খুঁজে পেয়ে গেছি। আমার শুধু আমার প্রবেশদ্বার লুকোনো দরকার। আমি নিজের সিক্রেট রুমকে লুকানোর জন্য একদম ঠিক বেড নিয়ে এসেছি। আমি খুব এক্সাইটেড। ঠিক আছে, তাহলে এটা একদম পারফেক্ট। আমার সিক্রেট রুমের জন্য এটা সিক্রেট এন্ট্রি। অন্যদিকে ট্যানার এখনো কিছুই করতে পারিনি। সত্যি করে বলতে গেলে আমার হাতে টাইম নেই, না আইডিয়া আছে, ওই জন্য আমি সিক্রেট রুম ব্যবহার করবো লাস্ট ভিডিও থেকে। এইটা দেখুন, বাহ, এটা কত দারুণ দেখতে। তোমরা অতীতে এরকম কিছু দেখুন। এখন এটা দেখুন, আমার এখন দরকার কিছু স্ন্যাক্স এর, আর আমি এখানে থাকতে পারি। বাউন্টি হান্টার আসতে চলেছে, আর কেলাব আর অ্যালেন এখনো নিজের সিক্রেট রুম খুঁজে পাইনি। তো আমি জাস্ট ফাইন্ড আউট করলাম যে এই দেওয়ালটা খালি আছে, তাহলে এর পিছনে একটা এমটি স্পেস আছে যেখানে আমরা সিক্রেট রুম বানাতে পারবো। আর কিছুদিন আগে আমি অ্যামাজন থেকে একটা আলমারি কিনেছিলাম যেটা আমরা ইউজ করব এখানে সিক্রেট রুমের দরজাটা বানানোর জন্য। চলো গিয়ে আলমারিটাকে নিয়ে আসি। সাহায্য করো ভাই। আমি ওকে খাট সরাতে হেল্প করলাম, কেউ আমাকে এখন হেল্প করছে না। তাহলে সবচেয়ে প্রথমে আমরা এই দেওয়ালটাকে ভাঙবো, আর এই দেওয়ালের হোলটাকে আমরা ইউজ করব এই আলমারির পিছনে কেটে আলমারিকে বানাবো সিক্রেট রুম এন্ট্রেন্স। আবার আলমারিটাকে সরাতে হবে। 3, 2, 1। দাঁড়াও, পিছনে জায়গা আছে ভাই। এটা স্যাটিসফাইং ভাই, আমি এখানে থাকতে পারি। এখন শুধুমাত্র কেলাব বাকি ছিল যে এখনো সিক্রেট রুম খুঁজে পাইনি। আমি একটা পারফেক্ট আইডিয়া পেয়েছি। যদি আমি একটা বড় দেওয়াল বানাই আর তার উপরে একটা গাছ লাগিয়ে দিই, তাহলে আমি আমার সিক্রেট রুমের জন্য সিক্রেট রাস্তা বানাতে পারবো। আমায় কিছু জিনিসপত্র আনতে হবে, তারপরে এটা খুবই ভালো সিক্রেট রুম হয়ে যাবে। কারণ আমাদের কাছে সময় অনেক কম আছে, আমাদেরকে আলাদা কাজ করতে হবে। তো আমার কার্ড নাও, যা ইচ্ছে কিনো আর ফেরত আসো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি নিয়ে আসছি। বাকি ছেলেরা যখন দোকানে যায় তখন আমি আর অ্যালেন আমাদের সিক্রেট রুম বানাচ্ছিলাম। এটা অসাধারণ লাগছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমি সবকিছু মেজার করেছি। হোলটাকে এত পারফেক্টলি কেটেছি যে আলমারিটাকে ওর সামনে রেখে দরজা বানাতে পারি। এই দেখো, এইদিকে দেখো, ব্যাস এইটুকুই। শুধু একটা কাজ বাকি, এটা আসল আলমারি থাকতে হবে। এই সময় বাকি সবাই শপিং করতে গেছিল। এখন আমি এলইডি লাইট নিতে এসেছি যেটা আমি সিক্রেট রুমে লাগাবো, আর কয়েকটা বল। ও সন্ধ্যে এসছে বেবি। আমি কিছুটা স্ন্যাক্স নেবো যাতে গোপন ঘরে আমার খিদে না পায়। তাই না দাদা, আস্তে করে। আজ কতগুলো স্ন্যাক্স নেবে? যা যা দরকার ছিল আমরা সবকিছু এখানে পেয়ে গেছি। এখন ঘর বানানোর জন্য কাঠ দরকার। ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে আর একটা নেবার উচিত। এই কাঠটা আমার কাঠটাকে শক্ত করে দিচ্ছে। চলো ঠিক আছে, এবার কাঁচ খুঁজতে হবে। এটা দিয়ে যদি আমি ওয়ান ওয়ে মিরর বানাই তাহলে খুবই ভালো হবে। অ্যালেনের কাজগুলো বাড়িতে অত ভালোভাবে হচ্ছিল না। গাইজ, আমি জাস্ট রিয়েলাইজ করলাম একটা বড় প্রবলেম আছে। আমার সিক্রেট রুম একদমই সিক্রেট থাকবে না যদি একটা আলমারির ভিতরে এত বড় হোল থাকে। সেই জন্য আমরা সিক্রেট রুমের পিছনে একটা দরজা লাগাচ্ছি যেটাকে আমরা ইউজ করব আমাদের সিক্রেট রুমের ভিতরে বাইরে যাতায়াত করার জন্য। বাউন্টি হান্টার আসতে আর শুধুমাত্র 20 মিনিট বাকি। ভালো কথা হচ্ছে যে ছেলেরা স্টোর থেকে বেরিয়ে পড়েছে। আমরা সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, এবার সময় এসে গেছে সিক্রেট রুম বানানো। জিনিসপত্র চলে এসেছে। এখন বেশ মজার সময় আমাদের সিক্রেট রুমস গুলোকে কাস্টমাইজ করার। ঠিক আছে, যে জিনিসগুলো আমাদের দরকার ছিল তার সব আছে আমার কাছে। এবার আমরা একটা সেরা সিক্রেট রুম বানাবো। এখন এই দরজাটা বন্ধ আছে আর এই টাইলসটাকে ক্যামোফ্লেজের মতন ব্যবহার করব। বন্ধুরা, আমার সিকিউরিটি সিস্টেম চেক করো। আমরা দেখতে পাচ্ছি যে শন নিজের সিক্রেট রুম বানাচ্ছে। আর এটা দেখে এটা খুব হাসি খুবই পাচ্ছে funny আমার। হচ্ছে। এটি অবশ্যই আমাদের কাজে আসবে। বাইরের কাজগুলো শেষ হয়ে গেছে, এখন ভেতরের কাজগুলোও শেষ করে নিই। এটা দেখুন, একটু পরেই সব কাজ শেষ হয়ে যাবে। এদিকে কেলেবোর সিক্রেট রুমের জন্য হোম ডিপো থেকে কার্ড ব্যবহার করে একটি ওয়াল তৈরি করেছে। এটা সত্যি খুব ভারী আছে, এর জন্য 3 জন লাগবে। ও চলো ঠিক আছে, ফাইনালি হয়ে গেছে। সাহায্যের জন্য ধন্যবাদ। বাউন্টি হান্টার আসতে আর শুধুমাত্র 15 মিনিট বাকি, তাই এখন ফিনিশিং টাচের সময়। এখন আমাকে এটা কাঁচের উপরে লাগাতে হবে। এটা লাগালে এটা ওয়ান ওয়ে মিরর অফকোর্স হয়ে যাবে। আমি বাইরে দেখতে পারবো, কিন্তু বাইরের লোকেরা ভেতরে দেখতে পারবে না। এবার আমায় এই বাবলস গুলো বার করে দিতে হবে। মনে হচ্ছে না যে ও এখন দেখতে পারবে। এখন সবার রুম তৈরি হয়ে গেছে, তাই এখন রুম ট্যুরের সময়। কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ বাউন্টি হান্টার এখানে চলে আসবে শুধুমাত্র 10 মিনিটে। তো আমার সিক্রেট রুমকে কাস্টমাইজ করা পুরোপুরি হয়ে গেছে। আমি বিশ্বাস করতে পারছি না এই জায়গাটা কি ছিল আর আমি এটাকে কি বানিয়ে দিয়েছি। চলো আমি তোমাকে এই রুমটা দেখাই। তো আমি নিজের টিভি এইখানে রেখেছি, আর সাথে PS5 ও কানেক্টেড আছে। খাবার জিনিসগুলো এইখানে রেখেছি। আমার কাছে একটা ফ্রিজও আছে যার ভেতরে আমি ড্রিঙ্কস রেখেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমার সিকিউরিটি সিস্টেম সেটআপ এইখানে রেখেছি। ঠিক ভেবেছেন, পুরো ঘর জুড়ে আমরা 9টি হিডেন ক্যামেরা লাগিয়েছি যাতে বাউন্টি হান্টার এলে ওকে ট্র্যাক করতে পারি। অলরাইট গাইস, এদিকে দেখো। তোমরা কোনোদিনই বুঝতে পারবে না যে এখানে একটা সিক্রেট রুম আছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা নার্নিয়ার সিক্রেট ক্লোজেট, কিন্তু কিছু মিসিং আছে। এইদিকে দেখো, আমাদের কাছে একটা আর্কেড মেশিন আছে আর একটা ফুল অন টিভি যার সাথে PS5 আছে। এটা হচ্ছে মেডিভাল নাইট আর্মার, যেটা আসল নাইট আর্মার পরেছিল। আমার পিছনে একটা ডার্ট বোর্ডও আছে। আমি এখানে সপ্তাহখানিক থাকতে পারি। ওটা বুলসাই ছিল না?
চলো দেখি কেলাব নিজের রুম কেমন বানিয়েছে। চলো দেখা যাক। এখানে নেটফ্লিক্স আছে মুভি দেখার জন্য অফকোর্স, আর এখানে আছে আমার জিনিসগুলো, আর এটা আমার ফেভারিট বই হচ্ছে উমেন সাফরেজ, আর এখানে হচ্ছে এটার ব্যাপারে বলার দরকার পড়বে না। এটা খুবই ভয়ঙ্কর ছিল। যাক, শনের শুধু একটি জিনিস বাকি আছে নিজের সিক্রেট রুমে লাগানো। ও দাঁড়াও, আমি মেন জিনিসটাই ভুলে গেলাম। বলস আমার খুবই পছন্দ। এখন রুম রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। এটা রইলো স্ন্যাক্স, আমার শেক রেটস যাতে আমি বিজি থাকবো, এটা রইলো টিভি, আর এটা ডিস্কো বল, আর এইটা রইলো আমার ফেভারিট অ্যাপল ভিশন প্রো। এবার কেউ দেখতে পারবে না যে আমি কি দেখছি। শন, সবাই দেখতে পাচ্ছে কম্পিউটার কানেক্টেড আছে। কি? না না, আমার ব্রাউজার হিস্ট্রি দেখবে না। বাকি রইলো আমাদের টেনার্স রুম। গাইস এটা দেখো, আমার ঘরটা এখন পর্যন্ত সবার সেরা। আমার কাছে একটা টিভি, নিয়ন লাইট, সব ধরনের স্ন্যাক্স, এমনকি বাস্কেটবলের হুপও আছে। এটা খারাপ আইডিয়া ছিল। আসলে বাউন্টি হান্টার 2 মিনিটে এখানে পৌঁছচ্ছে। আমরা কিছু ট্র্যাপস আর ডিকয় সেটআপ করব যাতে ওর সময় নষ্ট হয়। কেমন এই গাইস? ট্র্যাপসে বলগুলিকে স্লো ডাউন করার জন্য রাখা হবে। আর হ্যাঁ, এটা শনের আইডিয়া ছিল। শাওয়ারের মধ্যে বাবলস আর অনেকগুলো সারপ্রাইজ যেটা তোমরা ভাবতেও পারবে না। খুবই ভালো। আমাদের কাছে আর খুব কম সময়, আর আমরা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। দাঁড়াও, আমার একটা বড় সমস্যা রয়েছে। আমি কিছু খাবার আর জল রাখতে হবে প্যান্টির বাইরে, যেটা আমার সাহায্য করবে। তাড়াতাড়ি করতে হবে, মনে হয় ও এসে গেছে। আমি এখন বুঝতে পেরেছি যে আমার একটা সমস্যা হয়েছে। বাউন্টি হান্টার যদি ভাবে যে এই বেডটাকে তুলে দেখি, তাহলে তো ও আমার সিক্রেট রুম দেখে ফেলবে। এই জন্য আমাকে নিজের এন্ট্রান্সটা কভার করতে হবে একটা কার্পেট বা একটা ডোর থেকে। শোন, একটা কার্পেট এনে দে না, একটা সাদা রাগ এনে দে। আমি জানি তুই শুনতে আমি পাচ্ছিস। কার্পেট নিয়ে আসছি। আমার কাছে আর একদম সময় নেই, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। অ্যালেক্স, তুমি খুবই ভালো বানিয়েছো। ও এটাকে খুঁজতেই পারবে না। শোন, কেমন লাগছে? খুবই ভালো। ও গাইস, বাউন্টি হান্টার চলে আসছে। ছোটো, ছোটো, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে পড়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাউন্টি হান্টার চলে এসেছে। আমার গোপন ঘরে কেউ লক করতে পারবে? আমি আসছি। এ নাও। হ্যাঁ ঠিক আছে, এখন আমায় আমার রুমে যেতে হবে। ও আমাকে এখানে একদম খুঁজতে পারবে না। এই কাজটা আমার পক্ষে খুবই সহজ। আমি প্রত্যেকটা ইউটিউবারকে খুঁজে বার করব, বাকিদের যেভাবে খুঁজে বের করেছিলাম। ঘরে ঢোকার সাথে সাথে বাউন্টি হান্টার 1 ঘন্টা সময় পাবে আমাদের সবার সিক্রেট রুম খোঁজার। একটা কাউচ, আপনারা জানেন ওরা এই খেলাটাই খেলে। কাউচের মধ্যে গোপন ঘর বানিয়ে রাখে। সব জিনিসপত্র ছুড়ে ফেলছে। কিছু নেই, তাহলে লিভিং রুমের মধ্যে খাটটাও কেন আছে? চলো ভেতরটা খুঁজে দেখি। আমার সত্যি খটকা লাগছে। কিছু নেই, আমার বিশ্বাস হচ্ছে না। খেয়ে বেঁচে গেছি। ভালো হয়েছে আমি বেডটাকে কভার করে নিয়েছিলাম, নাহলে প্রথমে আমি আউট হয়ে যেতাম। যা ভেবেছিলাম তার থেকে অনেক শক্ত কাজ এটা। এই পুরো জায়গাটা হলো 63,000 স্কোয়ার ফিট। আমি এখানে সবকিছু খুঁজে দেখবো। ও সো কিউট। কিচ্ছু ও নেই। কাছে চলে এসছে। ও মাই গস, দেখো একবার, আমি বাজি লাগাতে পারি এটা 2টো দরজার আয়না। বাড়িটা খুবই সুন্দর। আমার দুঃখ হচ্ছে যে আমি এটা বরবাদ করতে চলেছি। আমি এই চাবিগুলো দিয়ে পুরো শহরের দরজা খুলে দেবো। ভাঙ! মনে হয় দরজার পেছনে কেউ নেই। আমাদের আরো দরজা ভাঙতে হবে। আয়না ভেঙে দিয়েছে। তোমরা জানো বন্ধ দরজা আমার পছন্দ নয়, তাই আমি এটাকে ভাঙতে চলেছি। তাড়াতাড়ি বেরিয়ে এসো, তোমরা যেখানেই থাকো। কোথায় তোরা? আমার বাড়ি ভাঙচুর করছে কেন? চলো। ও, এটা রান্নাঘর। বাজি ধরছি এখানেও কেউ লুকিয়ে আছে। ও এখন রান্নাঘরে গেছে। ও মাই গড, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আমি জানি এখানেই আছো। কেরান! কেরান! অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। দাঁড়াও, এখানে এটা কি? বাবা কি হবে? এই স্ন্যাক্স, জানি না এটা কার, কিন্তু এইগুলো এখন আমার। আমার ভয় লাগছে ও গোটা ক্যাবিনেট না ছেড়ে দেয়। 1 মিনিট, ও আমাদের ফার্স্ট ডিকয়ের কাছে যাচ্ছে। ও তুই এখানে। ও, আমার একটা ব্যাটারি লাগবে। না 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 না, কি করছো? ছাড়ো, ছাড়ো আমাকে। এখানেও কিছু নেই। ও আমাদের ক্যামেরাম্যানকে তুলে দেওয়ালে ছুঁড়ে ফেলেছে। আমরা এখানে এসে গেছি। সিঁড়িতে এখন ঠুকে ঠুকে দেখবো এক একটা, কোনোটা ফাঁপা আছে কিনা। বেরো বেরো, সব কটাকে খুঁজে বার করবো। আমি তোমাদের সবাইকে ধরে ফেলবো। সব পরিষ্কার। দাঁড়াও 1 সেকেন্ড। ওই পেন্টের পেছনে কোনো গোপন ঘর থাকতে পারে। চলো দেখা যাক। কিচ্ছু নেই।
নেই, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আসলে ভালো হয়েছে শন অ্যাকচুয়ালি ওর পিছনে লুকোয়নি। ও মাই গড,